রবীন্দ্র জয়ন্তীর সাজগোজ। যদি তোর ডাক শুনে কেউ না আসে। আরে একটু চুপ করে দাঁড়াবি তুই। এত নাচ প্র্যাকটিস করলে হয় নাকি? তারপর দেখবি তুই নাচ ভুলে গেছিস আর আন্টি তোকেই বকা দেবে। কিন্তু আমি তো নাচ ভুলে যাই মা। না, একদম তুই নাচ ভুলে যাবি না। প্রতিবার তুই নাচ ভুলে যাস আর আমার মান সম্মানটা নষ্ট হয়। একদম কিন্তু ভুলে যাবি না। 1 মাস ধরে কিন্তু আমি তোকে নাচ প্র্যাকটিস করিয়েছি। হ্যাঁ মা, 1 মাস ধরে আমি নাচ প্র্যাকটিস করেছি। আমি আর নাচ ভুলবো না, তুমি দেখে নিও। আমি সবার থেকে ভালো নাচ করব। আজকে 25শে বৈশাখ বলে কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমি খুব সুন্দর করে নাচ করব, তুমি দেখে নিও। পড়ো পড়ো, সাজিয়ে দাও। হাতটা দে, তাড়াতাড়ি দে। কি সুন্দর চুড়ি। নে, এগিয়ে আয়, এগিয়ে আয়। ইস, মেয়েটাকে সাজাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আস্তে লাগছে তো মা। চুপ করবি তুই, অনেক দেরি হয়ে গেছে। নে, একদম রেডি হয়ে গেছিস, এবার নে তাড়াতাড়ি চল, নইলে দেখবি এবার তোকে নাচ থেকে বাদই দিয়ে দেবে। না 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 না, নাচ থেকে বাদ দেবে কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল, স্কুলে যেতে হবে। হ্যাঁ চলো চলো। জিন্দেগি ছাবারে। কিরে মা পুচকি, তুই এখানে এখনো খেলা করছিস? স্কুলে যাবি না? যা তাড়াতাড়ি স্নান করবি যা। স্কুলে যাব না, আমি স্কুলে যাব না। কি করি কি করি? মা, আমার না খুব পেটে ব্যথা করছে, আজকে স্কুলে যাব না, খুব পেটে ব্যথা করছে। হ্যাঁ, পেটে ব্যথা করছে? কখন থেকে পেটে ব্যথা করছে? ঠিক আছে, চ চ, তোকে ওষুধ দিই, চ চ চ। হ্যাঁ না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না, খুব তেতো, আমি ওষুধ খাবো না, আমার খুব পেটে ব্যথা করছে, আমি একটু ঘুমাই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওষুধ খাবে না? পেটে ব্যথা করছে, ওষুধ খাবে না? আচ্ছা, স্কুলে না যাওয়ার ছুতো না। ঠিক আছে, তোকে ওষুধ খেতে হবে না। হ্যাঁ, তাহলে স্কুলে যাব না? সত্যি তো? ঠিক আছে, টিং টিং। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, তোকে ডাক্তারখানা নিয়ে যাব। দেখবি তোকে একটা ইনজেকশন দেবে, একটা বড় ইনজেকশন দেবে এইখানে, এইখানে। দেখবি সব পেটে ব্যথা চলে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, তুই দাঁড়া। হ্যাঁ, ডাক্তারখানায় নিয়ে যাবে, বড় ইনজেকশন দেবে, এইখানে দিলে তো আমি আর বাঁচবই না। আমি ডাক্তারখানা যাব না, আমি স্কুলে যাব। আমি এক্ষুনি স্নান করতে যাচ্ছি, আমি স্কুলে যাব। আমি কেন থাকবো না? আমি স্কুলে যাব। আমার সঙ্গে চালাকি। মা দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? হ্যাঁ, তুই রেডি হয়ে গেছিস? বাহ, আমার সোনাটাকে তো খুব সুন্দর লাগছে। কিন্তু মনা, অন্যান্য দিন তো তোকে আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য ঘুম থেকেই তুলতে পারি না, আর আজকে তুই নিজে থেকে ঘুম থেকে উঠে গিয়ে রেডিও হয়ে গেলি। শোন মনা, আজকে কিন্তু তোর স্কুলে নাচের প্রোগ্রাম রয়েছে, তুই কিন্তু নাচ করতে করতে দাঁড়িয়ে পড়বি না। কিন্তু মা, আমি না অত লোকজন দেখলে সব নাচ ভুলে যাই আমার। তুই কারোর দিকে তাকাবি না, নিজের মতো নাচ করবি। ঠিক আছে মা, আমি নিজের মতো নাচ করলে কোনোদিনও নাচ ভুলবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। জানো তো মা, আজকে পতাকা উত্তোলনের পরে আমাদের স্কুলের সব বাচ্চাদেরকে লজেন্স, বিস্কুট, জিলাপি কত কিছু খেতে দেবে। হ্যাঁ রে বাবা, আমি জানি জানি, 15ই আগস্টের দিন স্কুল থেকে এসব দেয়। তুই এখন চত, নইলে স্কুলে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল মনে হয়। আমার সব বন্ধুরা মনে হয় স্কুলে এতক্ষণে পৌঁছে গেছে, আমি মনে হয় দেরি করে ফেললাম। তুমি তাড়াতাড়ি আমাকে দিয়ে আসবে, চলো স্কুলে। হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কি রে মিষ্টি? হ্যাঁ, তুই এত তাড়াতাড়ি শুয়ে পড়ছিস? সবে তো মাত্র রাত 8টা বাজে, তুই এত তাড়াতাড়ি ঘুমোচ্ছিস কেন? আরে মা, তুমি কি ভুলে যাচ্ছ? কালকে তো মহালয়া, ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তাহলে আমি ভোরবেলা উঠে টিভিতে মহালয়া দেখতে পারবো। তাই তো বলি, মিষ্টির এত তাড়াতাড়ি ঘুম কিসের? মা, আমি কিন্তু এখন ঘুমিয়ে পড়ছি, তুমি কিন্তু কালকে ভোরবেলা মহালয়া শুরুর আগে আমাকে ডেকে দেবে। ঠিক আছে, আমি ঠিক সময় তোকে ডেকে দেবো, এখন ঘুমিয়ে পড়। কি হলো কি হলো, ডাকাত পড়লো নাকি? কি হয়েছে মা? তোমাকে আমি বলেছিলাম ডেকে দিতে, দেখো কত বেলা হয়ে গেছে, আমার মহালয়াই দেখা হলো না। তোর ভালো লাগে না? ওরে মা, সবে মাত্র এখন ভোর 4টে বাজে, এখনই তো মহালয়া শুরু হবে। দাঁড়া, আমি টিভি চালাচ্ছি। সবে 4টে বাজে? দেখ, এই সবে মহালয়া দিল টিভিতে, এবার তুই মন ভরে দেখ। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। মা, এই দেখো আমি কি সেজেছি। হ্যাঁ, ও মা, মিষ্টি মাকে কি সুন্দর লাগছে দেখতে, একদম রাধার মতো। কিন্তু তুই এরকম সেজেছিস কেন মিষ্টি মা? হ্যাঁ মা, তুমি ভুলে গেছো আজকে তো জন্মাষ্টমী, আর আমি প্রতি বছর জন্মাষ্টমীতে এরকম করে রাধা সাজি, আর সেজে আমি পাড়ার প্রোগ্রামে নাচ করি। তুমি ভুলে গেছো মা? হে ভগবান, দেখেছিস আমি একদম ভুলে গেছি আজকে জন্মাষ্টমী। মা, তুমি এবছর জন্মাষ্টমী পুজো করবে না? তুমি তো প্রতি বছর জন্মাষ্টমী পুজো করো, তারপর কি সুন্দর তালের বড়া, তালের পিঠে, তালের পায়েস কত কিছু করো। না রে মিষ্টি মা, এবছর আর তালের বড়া, তালের পিঠে, তালের পায়েস করা হবে না। আমি তো একটা তালও পাইনি, কি করে করি বল এসব তালের জিনিসপত্র? ও, তাল নেই বলে? ঠিক আছে ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো মা, কত বড় তাল, ধরো ধরো ধরো। এত বড় তাল তুই কোথায় পেলি? আরে পাশের গ্রামের মিনু মাসিদের একটা বড় তাল গাছ আছে না, একটা তাল ধপ করে পড়েছে।
গেছিল, আমি এখান থেকে আসছিলাম, ওটা কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি তালটা ছেনে নেই, নইলে দেরি হয়ে যাবে। কি মজা কি মজা, জন্মাষ্টমী পুজো হবে, তালের বড়া হবে। চলো চলো মা, তাড়াতাড়ি চলো। মা মা, হ্যাঁ কি হয়েছে? বাইরে মিষ্টি, বৃষ্টি, সৃষ্টি, পাখি সবাই মিলে নতুন জামা পরে খেলছে। ওরা সবাই নতুন জামা পরেছে কেন মা? হ্যাঁ পরবেই তো, আজকে বছরের নতুন দিন বলে কথা, নতুন জামা পরবে না? হ্যাঁ, তার মানে আজকে হ্যাপি নিউ ইয়ার। ওরে পাগলি মেয়ে একটা, আজকে ইংরেজির হ্যাপি নিউ ইয়ার নয়, আজকে বাংলার শুভ নববর্ষ। বাংলা? হ্যাঁ, আজকে পয়লা বৈশাখ, আজকেই তো নতুন জামা পরবে সবাই। তাহলে তুমি আমার জন্য নতুন জামা কেন আনোনি? ওরা সবাই নতুন জামা পরেছে। আরে আরে কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। এই তো তোর নতুন জামা, আমি আগে থেকে কিনে রেখেছি তোর জন্য। তাহলে দাও আমি পরি। একদম না, আগে স্নান করবি তারপর। তার আগে দাঁড়া দাঁড়া, এই নে এই নিম পাতা হলুদ বাটাটা ধর ধর। এই নিম পাতা হলুদটা সবার আগে দাদু দিদা সব গুরুজনদের পায়ে দিয়ে প্রণাম করে তারপর নিজে মেখে স্নান করবি। তারপর কিন্তু এই নতুন জামাটা তোকে পরতে দেবো। ঠিক আছে মা, যা যা যা। চল ঘন্টি, তোকেও নিম পাতা হলুদ মাখিয়ে দেবো। টিং টিং টিং। দেখিস কি সুন্দর করে তেঁতুলটা মাখবো, একদম ঝাল ঝাল করে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি মাখ তাড়াতাড়ি মাখ, আমার তো এখন থেকেই জিভ দিয়ে জল পড়ছে। আর তোকে যে আমি নুন আর লঙ্কার গুঁড়ো আনতে বলেছিলাম, ওটা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো নিয়ে এসেছি। এর মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে এসেছি একেবারে। নে নে ধর। চিটকি চিটকি। হ্যাঁ, এই তোরা কি মাখা করে খাচ্ছিস রে? তেঁতুল মাখা করছি রে। তোর কি? তেঁতুল মাখা? আমাকেও তোদের সাথে খেলতে নে না রে। না মিষ্টি, তুই যদি ওকে খেলতে নিস তাহলে আমি খেলবো না, আমি চলে যাব। কোনোদিনও কোনো কাজ করে না, শুধু ফোকটিয়ে খেয়ে চলে যায়। আমি খেলবো না ওর সাথে। এই আর কোনোদিনও এরকম করবো না রে, আমি তোদের সাথে তোদের সব কাজ করে দেব। ঠিক আছে, খাওয়ার পর যেই বাসনগুলো এঁটো হবে সেগুলো মাজতে তোকে সাহায্য করতে হবে, তাহলেই তোকে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তোরা যা বলবি তাই করবো। তাহলে আয় আয়, এখানে ভালো করে বস। বসছি বসছি। নুন আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নি। নে নে মা। তেঁতুলটা এবার ভালো করে মাখি। কখন খাবো? নে, তেঁতুল মাখা একদম কমপ্লিট, এবার তোরা নিয়ে খা। দে দে দে, আমাকেও দে। ঝাল ঝাল তেঁতুল মাখা। নে, তোরা অনেক খেয়েছিস, এবার আমি খাই। ঠিকই বলেছিস রে বান্ধবী, কবে যে আমরা একটু বড় লোক হব। এ কি, আমার ফোনটা কোথায় পড়লো? হ্যাঁ বৎস, কোন ফোনটি তোমার? প্রভু, এইটা। তুমি সত্য কথা বলেছো, এই নাও তোমার ফোন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রভু, যা, আমি যে বড় লোক হতে চাই সেটাই তো বলা হলো না। এবার আমি কি করি? আইডিয়া। বৎস, কোন জুতোটি তোমার? হ্যাঁ, আরে বাস, ওই জুতোটা তো দারুণ। প্রভু, ওই জুতোটা আমার। তুমি মিথ্যা কথা বলেছো, একটি জুতোও তুমি পাবে না। আরে আরে আরে, আমার তো ছেঁড়া জুতোটাও গেল। জল পাঠা কথা করে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ বৎস, কোনটি তোমার? হ্যাঁ, এইটি আমার। পৃথিবীতে কত চোর পাবলিক আছে, এরা নিশ্চয়ই আমাকে ভিখারি বানিয়ে ছাড়বে। আমি আর জীবনে পৃথিবীতে আসবো না।